মহাপ্রভু গুন্ডিচা মার্জন করলেন সমস্ত ভক্তবৃন্দদের নিয়ে। কেন? কারণ মানে সারা বছর এই গুন্ডিচা মন্দির এখানে বন্ধ পড়ে থাকে। তো এক বছর ধরে মন্দির বন্ধ পড়ে থাকে, তার জন্য নোংরা জমে। তো সেই জন্যে মহাপ্রভুর আগে রাজার সেবক মানে রাজার দাসরা মানে রাজার যারা সেবক ছিল, কর্মচারী ছিল, তারা এই কর্ম করত। কিন্তু মহাপ্রভুর এখানে আসার পর থেকে মহাপ্রভু এই গুন্ডিচা মার্জন লীলা শুরু করলেন। তো কিভাবে বলছেন এখানে, গুন্ডিচা মন্দির মাত্মবৃন্দই হ। মহাপ্রভু গুন্ডিচা মন্দির মার্জন করলেন সমস্ত নিজের ভক্তবৃন্দ সবাইকে নিয়ে। সম্মার্জয়ন স্বলনতয়ঃ স্বগৌরহ। মহাপ্রভু নিজে সম্মার্জনী মানে ঝাড়ু হাতে নিয়ে নিজে সেই মন্দির মার্জনা করলেন। আর কি বলছেন? সচিত্যবৎ। কেমন মার্জনা করলেন? বলছেন সচিত্যবৎ শীতলম উজ্জ্বলম নির্মলম চ। মহাপ্রভু গুন্ডিচা মার্জন করলেন মানে জগন্নাথ যেখানে বসবেন সেই স্থান মার্জনা করলেন, সেই মন্দির মার্জনা করলেন। কেমন করে? বলছে নিজের চিত্তবৎ মানে নিজের হৃদয়ের মতো, নিজের হৃদয়ের মতো করে তিনি গুন্ডিচা মন্দির মার্জনা করলেন। কেমন ভাবে? বলছেন সচিত্যবৎ শীতলম ঊর্জ্বলম আর নির্মলম চ। বলছেন শীতল নির্মল উজ্জ্বল করলেন গুন্ডিচা মন্দির মার্জন করে। কেমন? বলছেন নিজের চিত্তবৎ, ওই যে চেত দর্পণ মার্জনম মহাপ্রভু যে কথা বলেছেন ঠিক তেমন করে নিজের চিত্তবৎ মানে নিজের হৃদয়ের মতো করে, যেন পরবর্তীতে আছে এমন ভাবে মহাপ্রভু মার্জনা করেছেন। বলছেন নিজের হৃদয়ে ধরিলা বাহিরে, নিজের হৃদয়ে ধরিলা বাহিরে। বলছেন এমন পরিষ্কার করেছেন দেখে মনে হচ্ছে যেন নিজের হৃদয়কে বাইরে বার করে ধরেছেন মহাপ্রভু। তো কি শিক্ষা দিতে চাইলেন মহাপ্রভু এখানে? বলছেন এই গুন্ডিচা কি? গুন্ডিচা আর কিছু নয়, আমাদের হৃদয়। হৃদয় হচ্ছে গুন্ডিচা, আর এই গুন্ডিচাকে মার্জনা করতে হবে। কেমন ভাবে? বলছেন শীতলম উজ্জ্বলম নির্মলম চ। নির্মল করতে হবে, শীতল করতে হবে আর উজ্জ্বল করতে হবে, তাহলেই জগন্নাথ এসে সেখানে বসবেন। সেই জন্য বলছেন মহাপ্রভু নিজের চিত্তের মতো নিজের হৃদয়ের মতো করে পরিষ্কার করলেন গুন্ডিচা মন্দির। এইভাবে সমস্ত ভক্তকেও তার হৃদয় এইভাবে পরিষ্কার করতে হবে। চেত দর্পণ মার্জনম। বলছেন চিত্তরূপী দর্পণকে এইভাবে গুন্ডিচার মতো যদি কেউ মার্জনা করতে পারে, তাহলে জগন্নাথ এসে তার হৃদয়ে বসবেন। জয় জয় মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য, জয় জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত ধন্য, জয় জয় শ্রীবাস আদি গৌর ভক্তগণ, শক্তি দেহ করি যেন চৈতন্য বর্ণন। কবিরাজ গোসাইপাদ বলছেন জয় জয় মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য, জয় জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় অদ্বৈত ধন্য, জয় জয় শ্রীবাস আদি গৌর ভক্তগণ, শক্তি দেহ করি যেন চৈতন্য বর্ণন। সমস্ত ভক্তের জয়ধ্বনি করছেন আর বলছেন যে তোমরা সবাই আমাকে শক্তি দাও যেন মহাপ্রভুর লীলা কথা আমি বর্ণনা করতে পারি। কেন? কারণ তিনি তো তখন বৃদ্ধ হয়ে গেছেন, লেখার মতো সামর্থ্য তার ছিল না। পরবর্তীতে তিনি বলেছেন আমার তো লেখা লিখিতে কাঁপায়ে কর, হাত কাঁপে। তখন বৃদ্ধ হয়ে গেছেন তিনি, লিখতে পারেন না, কিন্তু তিনি লিখেছেন কিভাবে? মহাপ্রভুর কৃপাতে তিনি লিখিয়েছেন, তাই আমি লিখতে পেরেছি। তো এখানে এই জন্য বলছেন যে সমস্ত গৌর ভক্তবৃন্দগণ সবাই আমাকে কৃপা করুন যাতে আমি লিখতে পারি প্রভুর লীলা। পূর্বে দক্ষিণ হইতে যাবে প্রভু আইলা, তারে মিলিতে গজপতি উৎকণ্ঠিত হইলা।
কটক হইতে পত্রী দিল সার্বভৌম ঠাই, প্রভু আজ্ঞা হয় যদি দেখিবারে যাই। তো পূর্বে মহাপ্রভু যখন দক্ষিণ ভারত গিয়েছিলেন, দক্ষিণ ভারত থেকে যখন ফিরে এসেছেন, মহারাজ যখন সংবাদ পেয়েছেন, মহারাজ তখন সার্বভৌম ভট্টাচার্যকে চিঠি পাঠালেন, বলছেন প্রভু আজ্ঞা হয় যদি দেখিবারে যাই, প্রভু যদি আজ্ঞা করেন তাহলে আমি প্রভুকে দর্শন করতে যাব। ভট্টাচার্য লিখিলা প্রভুর আজ্ঞা না হইল, পুনরপি রাজা তারে পত্রী পাঠাইল। ইনি বলে দিলেন যে প্রভু আজ্ঞা দেননি, তো পুনরায় মহারাজ আবার পত্র পাঠিয়েছেন সার্বভৌম ভট্টাচার্যের কাছে। প্রভুর নিকটে যত আছেন ভক্তগণ, মোর লাগি তা সবারে করিব নিবেদন। এবার পত্রে কি লিখেছেন? প্রথমে বলেছিলেন সার্বভৌম ভট্টাচার্যকে, আপনি আমার হয়ে নিবেদন করবেন, আমি যেন প্রভু যেন আমাকে দর্শন দেন। কিন্তু পরবর্তীতে তার উত্তরে যখন জানিয়ে দিলেন যে প্রভু আজ্ঞা দেননি, পুনরায় চিঠি লিখেছেন। পুনরায় চিঠি লিখে এবার কি বলছেন? এবার বলছেন প্রভুর কাছে প্রভুর যত ভক্ত আছে আপনি আমার হয়ে সবার কাছে নিবেদন করবেন, সবাই যেন প্রভুর কাছে আমার জন্য নিবেদন করে। এই যে প্রভুর ভগবত দর্শন হতে গেলে এই যে ভক্তের চরণ ধরতে হবে, আর মহারাজ ঠিক সেই পথে ধরেছেন। তো এখানে বলছে প্রভু নিকটে যত আছেন ভক্তগণ, মোর লাগি তা সবারে করিহ নিবেদন। সেই সব দয়ালু মোরে হইয়া সদয়, মোর লাগি প্রভু পদে করেন বিনয়। আমার হয়ে তারা প্রভুর কাছে নিবেদন করবেন। আর ভক্ত যদি কারোর জন্য নিবেদন করে, ভগবান তাকে কৃপা করতে বাধ্য। তাই সে ভক্ত হোক আর নাই হোক, সে যদি ভক্ত না হয়, কোনো ভক্ত যদি তার হয়ে যদি প্রভুর কাছে নিবেদন করেন, তো ভগবান তাকে কৃপা করতে বাধ্য। এর আগে আমরা শ্লোকটি ছেড়ে দিয়েছি, কোথায় যেন গিয়েছি, এখন আর মিলবে না। তো সেখানে বলা আছে যে একজন যদি অভক্তের হয়ে কোনো ভক্ত ভগবানের কাছে নিবেদন করেন, তো ভগবান তাকে কৃপা করবেনই করবেন। তো সেই জন্য মহারাজ এখানে বলছেন সবাই যেন আমার হয়ে প্রভুর কাছে কৃপা করে। যদি মোরে কৃপা না করিবে গৌর হরি, রাজ্য ছাড়ি প্রাণ দিব হইব ভিখারি। কি বলছেন চিঠিতে? বলছেন গৌর হরি যদি আমাকে কৃপা না করেন, আমি রাজ্য ছেড়ে ভিখারি হয়ে যাব, সব ছেড়ে ভিখারি হয়ে দেশে দেশে ঘুরে বেড়াবো। ভট্টাচার্য পত্রী দেখি চিন্তিত হইয়া, ভক্তগণ পাশে গেলা সেই পত্রী লইয়া। পত্র পড়ে সার্বভৌম ভট্টাচার্য তো অবাক হয়ে গেছে মহারাজের এই কথা। মহারাজ কি বলছেন? যদি মোরে কৃপা না করিবে গৌর হরি, রাজ্য ছাড়ি প্রাণ দিব হইব ভিখারি। রাজ্য ছেড়ে আমি ভিখারি হয়ে ঘুরে বেড়াবো যদি প্রভু আমাকে কৃপা না করেন। আর এই কথা দেখে সার্বভৌম ভট্টাচার্য অবাক হয়ে গেছেন, তিনি বিস্মিত হয়ে গেছেন। তো সেই জন্য তিনি কি করেছেন? পরবর্তীতে চিন্তিত হইয়া ভক্তগণ পাশ গেলা পত্রী লইয়া, সমস্ত ভক্তকে গিয়ে তিনি সেই পত্র দেখালেন। সবারে মিলিয়া কহিলা রাজার বিবরণ, পাছে সেই পত্রী সবারে করাইল দর্শন। সবার কাছে গিয়ে সেই পত্র তিনি দেখালেন। পত্রী দেখি সবার মনে হইল বিস্ময়, প্রভু পদে গজপতির এত ভক্তি হয়। সবাই বিস্মিত হয়ে গেছেন, একজন রাজা তার প্রভুর চরণে এত ভক্তি, সবাই বিস্মিত হয়ে গেছেন। কারণ ধনবান ব্যক্তি কোনোদিন এমন কিছু হতে পারে না, তার মধ্যে ইনি যেমন তেমন ধনবান নয়, ইনি একজন রাজা। এই দিকে সমস্ত ভক্তগণ বিস্মিত হয়ে গেছে। সবে কহে প্রভু তারে কভু না মিলিবে, আমি সব কহি যাবে দুঃখ সে মানিবে। সার্বভৌম কহে সবে চলো একেবার, মিলিতে
না কহিব কহিব রাজার ব্যবহার। সবাই বলছেন ও আমরা বললেও প্রভু তাকে দর্শন দেবেন না। তো মহারাজ বলছেন সবাই তো একবার চলুন, আমরা এবার প্রভুর কাছে গিয়ে বলবো যে দর্শন দিতে হবে না, রাজা যে কথা বলেছে সেটা আমরা প্রভুর কাছে গিয়ে সেই কথা নিবেদন করবো, দর্শন দেওয়ার কথা আর বলবো না। তো কি বলছে, সার্বভৌম কহে সবে চলো একবার, মিলিতে না কহিব কহিব রাজার ব্যবহার। এত কহি সবে গেলা প্রভুর স্থানে, কহিতে উন্মুখ সবে না কহে বচনে। প্রভু কহে কি কহিতে সবার আগমন, দেখিতে কহিতে চাহ না কহ কি কারণ। বলছেন সবাই তোমরা আমাকে কি বলতে এসেছো, সবাই বলতে চাইছো কিন্তু বলতে পারছো না কেন, কি হয়েছে বলো। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন। নিত্যানন্দ কহে তোমায় চাহি নিবেদিতে, না কহিলে রহিতে নারী কহিতে ভয় চিতে। নিত্যানন্দ প্রভু বলছেন তোমার কাছে এক নিবেদন আছে, তবে বলতেও পারছি না। আবার কি বলছেন, না কহিলে রহিতে নারী, থাকতেও পারছি না, না বলেও থাকতে পারছি না, তবে কহিতে ভয় চিতে, বলতে ভয়ও পাচ্ছি। তো প্রভু কি বলছেন, যোগ্য অযোগ্য সব তোমায় চাহি নিবেদিতে, তোমা না মিলিলে রাজা চাহে যোগী হইতে। নিত্যানন্দ প্রভু বলেছেন, কি বলছেন, যোগ্য যোগ্য সব তোমায় চাহি নিবেদিতে, তোমা না মিলিলে রাজা চাহে যোগী হইতে। আর সে যদি তোমার দর্শন না পায় সে তো যোগী হয়ে যাবে, রাজ্য ছেড়ে চলে যাবে। যদ্যপি শুনিয়া প্রভুর কমল হইল মন, তথাপি বাহিরে কহে নিষ্ঠুর বচন। প্রভুর মন বলে গেছে, তবুও বাইরে তিনি কঠিন দেখাচ্ছেন। তোমা সবার ইচ্ছে এই, আমা সবার লইয়া রাজাকে মিলিহ ইহ কটক যাইয়া। বলছেন তোমার সবার ইচ্ছা এই, আমা সবার লইয়া রাজাকে মিলিহ ইহ কটক যাইয়া। তোমাদের সবার ইচ্ছা আমি রাজাকে দর্শন দিই। পরমার্থ যাই লোকে করিবে নিন্দন, লোক রহু দামোদর করিবে ভৎসন। বলছেন আমার সন্ন্যাস ধর্ম নষ্ট হয়ে যাবে আমি যদি রাজাকে গিয়ে দর্শন দান করি। আর কি বলছেন, আমার সন্ন্যাস রক্ষা করার জন্য, এর আগে আমরা শ্রবণ করেছি অনেক আগে, একটু উল্টো পাল্টা হলেই দামোদর আছে সাথে, কোনো কিছু তিনি সহ্য করেন না, সঙ্গে সঙ্গে প্রভুকে গিয়ে শাসন করেন তিনি। তো সেই জন্য বলছে পরমার্থ যাও লোকে করিবে নিন্দন, লোক রহু, লোকের কথা বাদ দিলাম, দামোদর করিবে ভৎসন, দামোদর আমাকে গালি দেবে আমি যদি এমন উল্টো পাল্টা কর্ম করি সন্ন্যাসী হয়ে। কারণ সন্ন্যাসীর যেটি উপযুক্ত নয় সেটি যদি আমি করতে যাই সঙ্গে সঙ্গে স্বরূপ আমাকে শাসন করে। তো সেই জন্য লোকের কথা বাদ দিলাম, কিন্তু স্বরূপ আমাকে ভৎসন করবে। তোমার সবার আজ্ঞায় আমি না মিলিল রাজারে, দামোদর কহে যদি তবে মিলি তারে। এবার বলছে তোমাদের কথায় আমি তাকে দর্শন দিতে পারবো না, দামোদর যদি মানে স্বরূপ দামোদর যদি সে আমাকে বলে তাহলে আমি দর্শন দিতে পারি। দামোদর কহে তুমি স্বতন্ত্র ঈশ্বর, কর্তব্য কর্তব্য সব তোমার গোচর। স্বরূপ দামোদর বলছেন প্রভু তুমি স্বতন্ত্র, তোমাকে আজ্ঞা করবো আমি, এ কোনোদিন সম্ভব? তুমি স্বতন্ত্র ঈশ্বর, কোনটি কর্তব্য কোনটি অকর্তব্য, মানে কোনটি করা যাবে কোনটি করা যাবে না সব তুমি জানো। তুমি কেন আমার উপরে দায় ছেড়ে দিচ্ছ? আমি কোন ক্ষুদ্র জীব তোমারে বিধি দিব, আপনে মিলিবে তারে তাহা যে দেখিব। বলছেন আমি কে? আমি সামান্য জীব, আমি তোমাকে আজ্ঞা করবো, তুমি তাকে দর্শন দিবে কি না দেবে? রাজা তোমার স্নেহ করে তুমি স্নেহ বশ, তার স্নেহে করিবে তারে তোমার পরশ। কি বলছে, রাজা তোমায় স্নেহ করে মানে রাজা তোমাকে ভালোবাসে, আর তুমি তো ভালোবাসার বশ, তুমি স্নেহের বশ, তো তার স্নেহে করিবে করাইবে তারে তোমার পরশ। বলছে তার ভালোবাসাই তার সাথে তোমাকে মিলন ঘটাবে, আমি আজ্ঞা দেওয়ার, আমি কোনো কিছু না, আমি ক্ষুদ্র জীব। যদ্যপি ঈশ্বর তুমি পরম স্বতন্ত্র, তথাপি স্বভাবে হও প্রেম পরতন্ত্র। ভগবান পরতন্ত্র, ভাগবতেও আছে
ভগবান পরতন্ত্র, ভগবান তিনি কার অধীন? তিনি হচ্ছেন ভক্তের অধীন, তিনি ভগবান। সেই পরীক্ষিত মহারাজও বলেছেন যে ভগবান তিনি তো, তার কাছে সবাই সমান, তার কাছে ছোট বড় কোনো কিছু নেই, কিন্তু ভগবান কেন এমন পক্ষপাতী করেন? ভগবান পক্ষপাতী, তিনি তার কাছে সবাই সমান, কিন্তু তিনি পক্ষই গ্রহণ করেন। কোন পক্ষ? তিনি সদা সর্বক্ষণ ভক্তের পক্ষই গ্রহণ করেন। তিনিও পক্ষপাতী, তিনি অভক্ত বাদ দিয়ে যেদিকে ভক্ত আর অভক্তের দুই পক্ষ দাঁড়াবে, তিনি বিচার করে যেদিকে ভক্ত আছে সেদিকেই তিনি যাবেন। এই জন্যে তিনি বলছেন, যদ্যপি ঈশ্বর তুমি পরম স্বতন্ত্র, তথাপি স্বভাবে হও প্রেম পরতন্ত্র। যেখানে তোমার প্রেম আছে, মানে যেখানে তোমার ভক্ত আছে সেদিকেই তুমি যাবে। তুমি স্বতন্ত্র হলেও পরতন্ত্র, তুমি স্বতন্ত্র না, ভগবান স্বতন্ত্র নয়, তিনি পরতন্ত্র, মানে যেদিকে তার প্রেমী ভক্ত আছে তিনি সেই পক্ষই গ্রহণ করবেন। তিনি ওই নিউট্রাল না, সব দিকে তিনি না, তিনি যেদিকে তার ভক্ত আছে তিনি সেদিকেই থাকবেন। এই জন্য বলছেন প্রভু তুমি তো প্রেম পরতন্ত্র, প্রেমের কাছে তুমি বাধা। নিত্যানন্দ কহে ওইছে হয় কোন জন, যে তোমারে কহে করো রাজারে মিলন। নিত্যানন্দ প্রভু বলছেন কার এত সাহস আছে যে তোমাকে বলবে যে তুমি রাজার সাথে মিলিত হও? কার এত বড় শক্তি আছে? কিন্তু অনুরাগী লোকের স্বভাব এক হয়, ইষ্ট না পাইলে নিজ প্রাণ সে ছাড়য়। আবার ভয় দেখাচ্ছে, কি বলছে? কার শক্তি আছে, কার সাহস আছে যে সে বলবে যে তুমি রাজার সাথে মিলিত হও, রাজাকে দর্শন দাও? কিন্তু প্রভু আমি একটা কথা শুনেছি, ইষ্ট না পাইলে নিজে প্রেম সে ছাড়য়, প্রাণ সে ছাড়য়। বলছেন যার ইষ্ট না পাইলে, মানে যার মন যেখানে বসেছে, যে যাকে মন দিয়েছে তাকে যদি না পায় সে প্রাণ ত্যাগ করে দেয়। প্রভু ভয় দেখাচ্ছেন প্রভুকে। তো কি বলছেন? যাজ্ঞিক ব্রাহ্মণী হয় তাহাতে প্রমাণ, কৃষ্ণ লাগি পতি আগে ছাড়িল পরাণ। বলছেন তার প্রমাণ আমরা দেখেছি, সেই যজ্ঞকারী ব্রাহ্মণরা যখন গোচারণে গিয়ে দুপুরবেলা খিদে পেয়েছে, তখন ওই ভিক্ষা করতে গিয়েছেন। তো বলছেন সমস্ত সখাদেরকে, যাও তোমরা গিয়ে বলো যেখানে যজ্ঞ হচ্ছে সেখানে গিয়ে, সবাই গিয়ে বলেছে যে আমাদের কৃষ্ণ বলরাম তারা বড় ক্ষুধার্ত, তো আমাদেরকে ভিক্ষা দাও। কিন্তু তারা সবাই যজ্ঞ করছে, তারা ওই ঘৃত আহুতি দিচ্ছে সোহা সোহা মন্ত্রে। এখন এদের নিবেদন তারা কেউ কোনো কিছু গ্রাহ্যই করে। তো পরবর্তীতে ওরা ফিরে এসেছেন, তখন কৃষ্ণ বলরাম বলছেন যাও, এবার যাও ওই যারা যজ্ঞ করছে ওদের বাড়িতে, ওদের পত্নীদের কাছে যাও। এবার তাদের কাছে গিয়েছেন, তারা তো এই মানে কৃষ্ণ বলরাম ক্ষুধার্ত, এই কথা শ্রবণ করে তারা সঙ্গে সঙ্গে যার বাড়িতে যা ছিল সবাই আরো রন্ধন করে খাবার নিয়ে কৃষ্ণ বলরামের জন্য বেরিয়ে পড়েছে। আর এদিকে ওই যারা যজ্ঞ করছিল এরা যজ্ঞ সেরে কেউ কেউ বাড়িতে ফিরে গেছে। এবার যখন বাড়িতে ফিরে গেছে, গিয়ে দেখছেন কি সব পত্নীরা, তাদের পত্নীরা সব চলে গেছে। একজন আর পত্নী, একজন ব্রাহ্মণের পত্নী, তিনি যাবেন বলে গোছাচ্ছেন, এখন বাইরে যেতে পারেননি। এবার কি করেছে, ইনি আর তার পত্নীকে আর যেতে দেয়। এবার সে তো বাধা পড়ে ভাবছেন হায় হায় আমি কত বড় অভাগিনী, সবাই গেল আর আমি যেতে পারলাম না, আমি এত কিছু ভোজন সামগ্রী বানিয়েও আমি তাদেরকে ভোজন করাতে পারলাম না, তো আমার মতো হতভাগী আর কেউ নেই। তো কি হলো, সে পরবর্তীতে প্রাণ ত্যাগ করলো, প্রাণ ত্যাগ করলো, যেতে পারেনি। তাই তো সেই জন্য নিত্যানন্দ প্রভু এই ভয় দেখাচ্ছে, কৃষ্ণের কাছে যেতে পারেনি বলে ব্রাহ্মণ পত্নী সে প্রাণ ত্যাগ করেছে, আমি শুনেছি। তো এখানে রাজার যে ব্যাকুলতা দেখছি, রাজাও যদি এমন প্রাণ ত্যাগ করে, মহাপ্রভুকে ভয় দেখাচ্ছেন। তৈছে যুক্তি করি যত করো, তৈছে যুক্তি করি যদি করো অবধান, তুমহ না মিল তারে রহে তার প্রাণ। বলছেন তুমি যদি না তাকে দর্শন দাও তাহলে তার প্রাণ যেতে পারে, যদি তোমার দর্শন পায় সে প্রাণে বেঁচে যাবে।
এক বহির্বাস যদি দেহ কৃপা করি, তাহা পাইয়া প্রাণ রাখে তোমার আশা ধরি। বলছেন আমি একটা কথা বলছি শোনো, তোমাকে দর্শন না দিলেও আমি একটা কথা বলছি, দেখো তুমি যদি মানতে পারো। কি বলছেন? এক বহির্বাস যদি দেহ কৃপা করি, তোমার ব্যবহারিত একটি উত্তরীয় যদি তুমি তাকে দান করো, তাহলে এটা পেয়েও মানে ভালোবাসার মানুষের কাছে তার ভালোবাসার মানুষের যে কোনো একটি বিশেষ যে কোনো দ্রব্য অনেক মূল্যবান হয়। তো এই জন্যে বলছেন ভালোবাসার মানুষকে না পেলেও তার ব্যবহারিত কোনো দ্রব্য পেলেও তা নিয়েও জীবন কাটিয়ে দেয় অনেকে। তো এই জন্যে বলছেন তুমি যদি তোমার কোনো ব্যবহারিত দ্রব্য বা তোমার কোনো উত্তরীয় যদি তুমি রাজাকে দান করো, তাহলে এই বিষয়ে কেউ রাজা প্রাণে বেঁচে যেতে পারে। এই কথা প্রভু কহে তুমি সব পরম বিদ্যা, যেই ভালো হয় সেই করু সমাধান। প্রভু বলছেন তোমরা তো সবাই পণ্ডিত, তো যাতে ভালো হয় তাই করো। তো এবার কি করলেন? তবে নিত্যানন্দ গোসাই গোবিন্দের পাশ মাগিয়া লইল প্রভুর এক বহির্বাস। নিত্যানন্দ প্রভু গোবিন্দের কাছ থেকে একটি প্রভুর উত্তরীয় চেয়ে নিলেন। সেই বহির্বাস সার্বভৌম পাশ দিল, সার্বভৌম বস্ত্র রাজার পাঠাইল। বস্ত্র পাইয়া আনন্দিত হইল রাজার মন, প্রভু রূপ করি করে বস্ত্রের পূজন। এবার কি হয়েছে? এই যে বস্ত্র পেয়েছে মানে আকুলতা। নিত্যানন্দ প্রভু কি বললেন আগে? সরদামোদর বলছেন তুমি প্রেম পরতন্ত্র, যেখানে প্রেম আছে সেখানে ধরা দিতে তুমি বাধ্য। এবার নিত্যানন্দ প্রভু যে কর্ম করেছে, কি মানে নিত্যানন্দ প্রভুর এই কর্মের জন্য কি হয়েছে? রাজার প্রেম আরো বেড়েছে, আরো বেড়ে গেছে রাজার প্রেম। মানে বাড়ানোর জন্য প্রেম যখন বেড়ে যাবে তখন আপনিতেই ছুটবেন ভগবান, ভগবান আপনি ছুটতে বাধ্য হবেন। তো এই প্রেম বাড়ানোর জন্য নিত্যানন্দ প্রভু এই কর্ম করেছে। আর রাজাও কি করেছে? রাজা সেই উত্তরীয় পেয়ে, কারণ ভগবানের ব্যবহারিত যত কিছু সবকিছুই কিন্তু ভগবানেরই স্বরূপ, ভগবান থেকে কোনো আলাদা কোনো কিছু নয়। ভগবানের ব্যবহারিত যা কিছু সব ভগবানের স্বরূপ। আর সেই ভগবানের স্বরূপ জ্ঞানে তিনি এবার পূজা করতে শুরু করেছেন। সেই উত্তরীয় পেয়ে রাজা সেই উত্তরীয় পূজা করছেন। রামানন্দ রায় যবে দক্ষিণ হইতে আইলা, প্রভু সঙ্গে রহিতে রাজারে নিবেদিলা। তবে রাজা সন্তোষে তাহারে আজ্ঞা দিলা, আপন মিলন লাগি সাধিতে লাগিলা। মহাপ্রভু মহাকৃপা করেন তোমারে, মোর মিলাইতে অবশ্য সাধিবে তাহারে। একসঙ্গে দুইজন ক্ষেত্রে যবে আইলা, রামানন্দ রায় তবে প্রভুরে মিলিলা। রামানন্দ রায়ের আগে আমরা শ্রবণ করেছি, রামানন্দ যখন গিয়ে রাজার কাছে বলছেন যে মহারাজ এই মন্ত্রীর পদ আমার আর ভালো লাগছে না। কেন? বলছেন আমি চৈতন্যের যুগল পদ পেয়ে গেছি, আমি আর এই পদ চাই না, তো আপনি আমাকে কৃপা করুন, মুক্তি দিন। তখন রাজা তখন বললেন ঠিক আছে তুমি চলে যাও, তোমার আর কোনো কাজ করতে হবে না। তুমি যে বর্তমান মানে তুমি যে মাহিনা পাও মাস দিলে, সেই মাহিনাই আমি তোমাকে মাসে মাসে পাঠিয়ে দেব বাড়িতে। আর তুমি যাও তার কাছে গিয়ে আমার হয়ে তুমি নিবেদন করো। তো সেই কথাই বলছে তিনি এসে, রামানন্দ রায় এসে প্রভুর কাছে নিবেদন এসেই আগেই করেছিলেন। তো বলছেন একসঙ্গে দুইজন ক্ষেত্রে যবে আইলা, রামানন্দ রায় তবে প্রভুরে মিলিলা। প্রভু পদে প্রেম ভক্তি জানাইল রাজারে, প্রসঙ্গ পাইয়া ওইছে কহে বারে বারে। রাজমন্ত্রী রামানন্দ ব্যবহারে নিপুণ, রাজার প্রীতি কহি দ্রবায় প্রভুর মন। রাজার সেই কথা বলে বলে প্রভুর মন গলাতে শুরু করেছেন রায় রামানন্দ। উৎকণ্ঠিতে উৎকণ্ঠিতে প্রতাপরুদ্র নারের হিবারে,
রামানন্দে সাধিলেন প্রভু মিলিবারে। উৎকণ্ঠিতে প্রতাপরুদ্র নারী রহিবারে, তিনি আর থাকতে পারছেন না, এত উৎকণ্ঠিত হয়ে পড়েছেন প্রভু তোমার অদর্শনে, তোমার সাথে মিলনের জন্য তিনি যেন পাগল হয়ে যেতে বসেছেন। রায় রামানন্দ প্রভু পদে কইলে নিবেদন, একবার প্রতাপরুদ্রের দেখাও চরণ। রায় রামানন্দ বলছেন, প্রভু তুমি একবার তোমার চরণ তাকে দর্শন করাও। প্রভু কহে, রামানন্দ কহ বিচারিয়া, রাজারে মিলিতে জুয়ায় সন্ন্যাসী হইয়া। তুমি আমাকে সন্ন্যাসী আমি, আর তুমি আমাকে বলছো রাজাকে দর্শন দেওয়ার জন্য, রাজার সাথে মিলিত হওয়ার জন্য। রাজার মিলনে ভিক্ষুর দুই লোক নাশ, পরলোক রহু লোকে করে উপহাস। বলছেন রাজার সাথে সন্ন্যাসী, যিনি সর্বত্যাগী, যিনি এই ভব সমুদ্র পার হওয়ার জন্য সমস্ত কিছু ত্যাগ করেছেন, সে যদি পুনরায় বিষয়ী দর্শন করে, তার কি হয়? এরকুল পরকুল সব চলে যায়, দুই কুল তার নাশ হয়। তো এই জন্য বলছেন পরলোক রহু লোকে করে উপহাস। তারপর কি লোকে উপহাস করবে আমি যদি বিষয়ীর কাছে যাই সন্ন্যাসী হয়ে। রামানন্দ কহে, তুমি ঈশ্বর স্বতন্ত্র, কারে তোমার ভয়, তুমি নহ পরতন্ত্র। রায় রামানন্দ বলছে, তুমি কার ভয় করছো? তুমি লোকের কথা বলছো, তুমি পরম স্বতন্ত্র, কারে তোমার ভয়, তুমি নহ পরতন্ত্র, তুমি কারো পরতন্ত্র না, তুমি তো স্বতন্ত্র ঈশ্বর, তুমি কেন ভয় পাচ্ছ? প্রভু কহে, আমি মনুষ্য আশ্রমে সন্ন্যাসী, কায় মনো বাক্যে ব্যবহারে ভয় বাসী। বলছেন আমি তো নরলীলা করছি, আমি তো সেই জন্য আমি মানুষের কথার বড় ভয় করি, মানুষের কথার বড় ভয় পাই। কায় মনো বাক্যে ব্যবহারে ভয় বাসী। সন্ন্যাসীর অল্প ছিদ্র সর্বলোকে গায়, শুক্ল বস্ত্রে মসি বিন্দু জইছে না লুকায়। বলছে সন্ন্যাসী ভক্তের বড় বড় দোষ। কেন? বলছে যেমন সাদা বস্ত্র, সাদা পোশাক, সাদা কাপড়ে যদি এক বিন্দু কাদার ছিটা লাগে, সেটা আগে চোখে লাগে, তো ঠিক তেমন সাধু সন্ন্যাসী কোন ভক্ত যদি সামান্য কিছু ভুল করে ফেলে, তো সেটা সমস্ত সংসার বিশাল আকার করে ফেলে। তো মহাপ্রভু বলছেন, আমার এই ভয়, আমি সন্ন্যাসী হয়ে রাজ দর্শন করব, বিষয়ীর দর্শন করব, কে কি বলবে তার কোনো ঠিক ঠিকানা নেই। কেন মহাপ্রভু এই কথা বলছেন? এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। সন্ন্যাসী যিনি হয়েছেন তাকে বিষয় থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে। রায় কহে, কত পাপীর করিয়াছ অব্যাহতি, ঈশ্বর সেবক তোমার ভক্ত গর্ভপতি। বলছে তুমি কত পাপী তাপী উদ্ধার করেছো, আর ঈশ্বর সেবক, ভগবানের সেবক। রাজা যেমন তেমন নয়, ভক্ত গজপতি, তিনি ভক্ত রাজা, যেমন তেমন রাজা নয়। প্রভু কহে, পূর্ণ জয়ীছে দুগ্ধের কলস, সুরা বিন্দু পাতে কেহ না করে পরশ। বলছেন এক কলসি দুগ্ধ, তাতে যদি এক ফোঁটা বিষ পড়ে যায়, ও দুগ্ধ আর কেউ গ্রহণ করে না। যদ্যপি প্রতাপরুদ্র সর্বগুণবান, তাহারে মিলন কইল এক রাজা, তাহারে মলিন কইল এক রাজা নাম। কি বলছেন? যদ্যপি প্রতাপরুদ্র সর্বগুণবান, তিনি ভক্ত, যদিও তিনি মহান ভক্ত, কিন্তু তাহারে মলিন, তাকে নোংরা করেছে কি? বলছেন এক রাজা নাম। এই যে ধনবান, এই রাজা নাম, এই নামের জন্যই তাকে মলিন করেছে, আর এই জন্য আমি তাকে দর্শন দিতে পারছি না, এই রাজা শব্দের জন্য। কারণ এখানে রাজা বলে কেউ নেই, সবাই দাস। এখানে ধনবান বলবান কেউ নেই, সবার একটাই পরিচয়, পরিচয় হচ্ছে জীবের স্বভাব হয়, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। আমরা সবাই দাস। দাস না হলে তার কৃপা কিছুতেই পাওয়া যাবে না। যদি অভিমান নিয়ে তার কাছে আসি, কোনদিন তার কৃপা লাভ করা যায়। আমি দাস, তো দাস হয়ে তার কাছে আসতে হবে।
যদি ওই পুতনার মতো আসি অমন হবে, শূর্পণখার মতো সেজে যদি আসি তাহলে অমন হবে। তো এই জন্য বলে নিজের স্বরূপে আসতে হবে। আমি যেমন ঠিক তেমন ভাবে, কোনো উপরে কোনো সাজগোজ, কোনো কপটতা নয়, দাস হয়ে তার কাছে আসতে হবে, ছোট হয়ে তার কাছে আসতে হবে, তাহলেই তিনি কৃপা করবেন। তো এই জন্য বলছেন, এই যে রাজা শব্দের জন্য আমি তাকে দর্শন দিতে পারছি না। তবে আমি মিলহ মোরে তাহার তনয় আত্ম বই জায়তে পুত্র, এই শাস্ত্র বাণী পুত্রের মিলনে যেন মিলিলা আপনি। মহাপ্রভু কি বলছেন, তথাপি তোমার যদি মহাগ্রহ হয়, আগ্রহ, যদি তোমার যদি খুব আগ্রহ হয় তার সাথে আমার মিলন করার জন্য, তো তুমি এক কাজ করো, তার পুত্রকে আমার কাছে নিয়ে এসো। তার পুত্র তার রাজা না, তার পুত্র রাজা না, তাহলে আর কোনো অসুবিধা নেই। তো তার পুত্রকে আমার কাছে নিয়ে এসো। কারণ কি বলছেন, আত্মবই জায়তে পুত্র, এই শাস্ত্র বাণী। পুত্র আর পিতার মধ্যে কোনো ভেদ নেই, মানে পিতাই কিন্তু পুত্র রূপে আসে, পুত্র আলাদা কেউ নয়, পিতাই পুত্র রূপে, মানে পিতার নূতন স্বরূপ পুত্র, অন্য কেউ নয়, পিতাই পুত্র রূপে আসে, পিতা আর পুত্রের মধ্যে কোনো ভেদ নেই। তো মহাপ্রভু বলছেন, আত্মবই জায়তে পুত্র, এই শাস্ত্রবাণী পুত্রের মিলনে যেন মিলিলা আপনি। বলছেন তার পুত্রের সাথে মিলন হলেই রাজার সাথেই আমার মিলন হয়ে যাবে, তো তার পুত্রকে আমার কাছে নিয়ে এসো। তবে রায় যাই সব রাজাকে কহিলা, প্রভুর আজ্ঞায় তারে পুত্র লইয়া আইলা। এই কথা দিয়ে রায় রামানন্দ রাজাকে বললেন। পরবর্তীতে রাজার পুত্রকে নিয়ে এলেন। কিভাবে? রাজার পুত্রকে সুন্দর করে সাজিয়ে এনেছেন, একদম কৃষ্ণের মতো করে, কৃষ্ণের মতো করে সাজিয়ে এনেছেন। আর ইনি তো কৃষ্ণ প্রেমে ডুবে আছেন, এই জন্য কৃষ্ণের মতো করে সাজিয়ে এনেছেন। যিনি প্রেমে হাবুডুবু খাচ্ছেন, যাকে তাকেই দেখলে তার ভালোবাসার ব্যক্তি ভাবে। তো ঠিক ওই একই রাস্তা ইনিও ধরেছেন, ইনিও জানেন যে প্রভু তো কৃষ্ণ প্রেমে হাবুডুবু খাচ্ছে। তো এই জন্য তিনি কি করেছেন, তিনি রাজার পুত্রকে কৃষ্ণের মতো করে সুন্দর করে সাজিয়ে এনেছেন। সুন্দর রাজার পুত্র শ্যামল বরণ, কৈশোর বয়স দীর্ঘ চপল নয়ন, পীতম্বর ধরে অঙ্গ রত্ন আভরণ, কৃষ্ণ স্মরণে দেহ হইলা উদ্দীপন। এমন করে তাকে পীতম্বর পরিধান করিয়েছেন, সমস্ত অলঙ্কার আদি দিয়ে কৃষ্ণের মতো করে সাজিয়েছেন, যেন দেখলেই কৃষ্ণ মতো মনে হচ্ছে। তারে দেখি মহাপ্রভু কৃষ্ণ স্মৃতি হইলা, প্রেমাবেশে তারে মিলি কহিতে লাগিলা, এই মহাভাগবত যাহার দর্শনে ভুজেন্দ্র নন্দন স্মৃতি হয় সর্ব জনে। মহাপ্রভু কি বলছেন, এই মহাভাগবত যাহার দর্শনে ভুজেন্দ্র নন্দন স্মৃতি হয় সর্বজনে, কৃতার্থ হইলাম আমি ইহার দর্শনে, এত বলি পুনতারে কইল আলিঙ্গনে। মহাপ্রভু দিয়ে জড়িয়ে ধরেছেন রাজার পুত্রকে। কিভাবে বলছেন, একে দর্শন করেই আমার কৃষ্ণ স্মৃতি হয়েছে, এই জন্য মহাপ্রভু তাকে দিয়ে জড়িয়ে ধরেছেন। প্রভুর স্পর্শে রাজপুত্রের হইল প্রেম আবেশ, শ্বেত কম্প অশ্রু স্তম্ভ যতিক বিশেষ, কৃষ্ণ কৃষ্ণ কহে নাচে করয় রোদন, তার ভাগ্যে দেখিছে লাজ্ঞা করে ভক্তগণ। তবে মহাপ্রভু তারে ধৈর্য করাইল, নিত্য আসি আমায় মিলহ এই আজ্ঞা দিল। পরবর্তীতে মহাপ্রভু তাকেই আবার ঠান্ডা করলেন। মহাপ্রভু যখন আলিঙ্গন দিয়েছেন, কি হয়েছে, প্রভুর যেমন ভাব রাজপুত্রের ওই একই ভাব, তার নয়ন থেকে অশ্রু বইতে শুরু করেছে। মহাপ্রভু তো কৃষ্ণ দর্শন করেই অশ্রু বইছে, আর এই রাজপুত্রের ওই একই অবস্থা হয়েছে। পরবর্তীতে মহাপ্রভুই আবার তাকে শান্ত করলেন, করে বলছেন, প্রতিদিন তুমি আমাকে এসে দর্শন দিবে। বিদায় লইয়া রায় আইলা রাজপুত্র লইয়া, রাজ সুখ পাইল পুত্রের চেষ্টা দেখে। এবার এই পুত্রের অবস্থা দেখে রাজা তো আরো পাগল হয়ে গেছে, মানে যেটুকু একটু কম ছিল, এই পুত্রকে দেখে রাজা তো আরো ব্যাকুল হয়ে পড়েছে। পুত্রের আলিঙ্গন করি প্রেমাবিষ্ট হইলা,
সাক্ষাৎ পরশ যেন মহাপ্রভুর পাইলা। পুত্রকে গিয়ে জড়িয়ে ধরেছেন রাজা, যেন মনে হচ্ছেন প্রভুকে গিয়েই জড়িয়ে ধরেছেন। সেই হইতে ভাগ্যবান রাজার নন্দন, প্রভু ভক্তগণ মধ্যে হইল একজন। প্রভুর ভক্তদের মধ্যে রাজপুত্র একজন ভক্ত হয়ে গেলেন। এই মতো মহাপ্রভু ভক্তগণ সঙ্গে নিরন্তর ক্রীড়া করে কীর্তন রঙ্গে। আচার্য আদি ভক্তগণ করে নিমন্ত্রণ, তাহা তাহা ভিক্ষা করে লইয়া ভক্তগণ। মানে ভক্তরা যেখানে যেখানে নিমন্ত্রণ করছে, প্রভু সমস্ত ভক্তদের নিয়ে সেখানে সেখানে গিয়ে সবার বাড়িতে গিয়ে ভোজন করছে। এই মতো নানা রঙ্গে দিন কত গেলা, শ্রী জগন্নাথের রথযাত্রার দিবস আইলা। প্রথমেই প্রভু কাশী মিশ্র আনিয়া, পরিছা পাত্র সার্বভৌম আইল ডাকিয়া। কি হয়েছে? এবার আস্তে আস্তে রথের দিন এসে গেছে। কি হয়েছে? রথের আগের দিনের কথা কি বলছেন এবার? প্রথমেই প্রভু কাশী মিশ্রেরে আনাইয়া, পরিছা পাত্র সার্বভৌম আনাইলা ডাকিয়া। মানে সেবকদেরকে ডেকে আনলেন আর কাশী মিশ্রকে ডেকে পাঠালেন। তিন জনার পাশে প্রভু হাসিয়া কহিলা, গুন্ডিচা মন্দির মার্জন সেবা মাগিলা। সবার কাছে কাকে কাকে বলছেন? প্রথমেই প্রভু কাশী মিশ্রেরে আনাইয়া, পরিছা পাত্র সার্বভৌম আনিলা ডাকিয়া। সার্বভৌম ভট্টাচার্য, পরিছা আর কাশীনাথ মিশ্র, এনাদের তিনজনের কাছে মহাপ্রভু সবাইকে বললেন যে দেখো, গুন্ডিচা মন্দির মার্জন সেবা মাগি নীলা। বলছেন আমি এবার থেকে, আজ থেকেই গুন্ডিচা মন্দির মার্জন করতে যাব সমস্ত ভক্তগণ লয়ে। পরিছা কহে আমি সব সেবক তোমার, যেই তোমার ইচ্ছা সেই কর্তব্য আমার। বিশেষ রাজার আজ্ঞা হইয়াছে আমারে, যেই প্রভুর ইচ্ছা সেই শীঘ্র করিবারে। পরিচা মানে রাজার সেবক, সে বলছেন রাজা তো আমাকে আজ্ঞাই দিয়ে দিয়েছে, তুমি যেমন আজ্ঞা করবে আমি ঠিক তেমন তেমন করতে আমাকে রাজা আজ্ঞা করে দিয়েছে। তো আমি সব তোমার সেবক, তুমি যেমন আজ্ঞা করবে আমরা তাই করব। তোমার যোগ্য সেবা নহে মন্দির মার্জন, এহ এক লীলা করায়ে তোমার মন। বলছেন মন্দির মার্জন তো তোমার যোগ্য নয়, মন্দির মার্জনের কাজ তোমার যোগ্য কাজ নয়, কিন্তু তুমি যে এক লীলা করতে চাও সেটিও আমরা বুঝতে পেরেছি। কিন্তু ঘট সম্মার্জন বহুত চাহিয়ে, আজ্ঞা দেহ আদি সব ইহা আনি দিয়ে। বলছেন অনেক ঘট ঝাড়ু অনেক কিছু লাগবে, তো আজ্ঞা দাও, সবকিছুর ব্যবস্থা হয়ে যাবে। তবে 100 ঘট শত সম্মার্জনী, নতুন প্রভুর আগে দিল পরিছা আনি। আর দিন প্রাতে প্রভু লইয়া নিজগণ, শ্রীহস্তে সবার অঙ্গে লেপিলা চন্দন। রথের 2 দিন আগে কথা হচ্ছে, রথের আগের দিন এবার কি হয়েছে? মহাপ্রভু সমস্ত ভক্তবৃন্দ নিয়ে সবাইকে ডেকে সবাইকে আগে মালা চন্দন করেছেন প্রভু করে, এবার সবার হাতে ওই একটি করে ঘট ধরিয়ে দিয়েছে আর একটি করে ঝাড়ু সমস্ত ভক্তের হাতে দিয়েছে। শ্রীহস্তে সবারে দিলা এক এক মার্জনী, সব গণ লইয়া প্রভু চলিল আপনি। গুন্ডিচা মন্দিরে গেলা করিতে মার্জন, প্রথমেই মার্জনী লইয়া করিল শোধন। ভিতর মন্দির উপর সব মার্জিলা, সিংহাসন মার্জি চারি ভিত সে সদিলা। যেখানে জগন্নাথকে বসানো হয় সেই স্থান প্রথমে চারিদিক মন্দির মার্জনা করেছেন, পরবর্তীতে যেখানে জগন্নাথ বসেন সেই স্থান মার্জনা করেছেন। ভিতর মন্দির কইল মার্জন সদন, পাছে তৈছে সধিলেন জগমোহন। মন্দিরের সম্মুখটা চারিপাশে শত ভক্ত সম্মার্জনী করে, আপনে শোধয় প্রভু শিখায়ে সবারে। নিজে ঝাড়ু দিচ্ছেন প্রভু আর সবাইকে শেখাচ্ছেন কিভাবে ঝাড়ু দিতে হয় মন্দির। প্রভু সবাইকে শেখাচ্ছেন। প্রেমোল্লাসে গৃহ শোধে লয় কৃষ্ণ নাম, ভক্তগণ কৃষ্ণ কহে করে নিজ কাম। কোনো কথা নয়, সবাই প্রেম উল্লাসে কাজ করছে আর মুখে কি শুধুমাত্র কৃষ্ণ নাম ছাড়া অন্য কোনো কথা নেই। কি বলছে? ধুলি ধূসর তনু দেখিতে সব শোভন, কহ কহ অশ্রু জলে করে সম্মার্জন। ভোগ মণ্ডপ সধিল প্রাঙ্গণ,
সকল আবাস ক্রমে করিল শোধন, যেখানে ভোগ রন্ধন হয় সেই স্থান শোধন করলেন। তৃণধূলি ঝিকর সব একত্র করিয়া বহির্বাসে করি ফেলায় বাহিরে লইয়া, উত্তরীয়তে নিয়ে সমস্ত ধুলি বাইরে ফেলে দিচ্ছেন। এই মতো ভক্তগণ করি নিজ বাসে, তৃণধূলি বাহিরে ফেলে পরম হরষে। প্রভু কহে একে কত করিয়াছে মার্জন, তৃণধূলি পরিমাণে জানিব পরিশ্রম। প্রভু বলছেন কার কতটা ধুলি হয়েছে তাই দেখে বিচার করা হবে কে কতটা পরিশ্রম করেছে। মহাপ্রভু বলছেন, তো সেই জন্য এবার সবাই বেশি বেশি করে পরিষ্কার করছেন। সবার ঝাঁটিটা বোঝা একত্র করিল, সভা হইতে প্রভুর বোঝা অধিক হইল। সবাই এবার নিজের নিজের বোঝা মানে যতটা করে ধুলো এক জায়গায় করছেন সবাই আলাদা আলাদা করে এবার করছে। এবার তার মধ্যে কি হয়েছে, প্রভুর সব থেকেই বেশি হয়েছে। এই মতো অভ্যন্তর করিল মার্জন, পুনঃ সভাকারে দিল করিয়া বন্টন। সূক্ষ্ম ধুলি তৃণ কাপড় সব কর দূর, ভালো মতে শোধ সব প্রভুর অন্তপুর। সব বৈষ্ণব লইয়া যাবে দুইবার শোধিল, দেখি মহাপ্রভুর মনে সন্তোষ হইল। মানে কি করেছেন, প্রথমে একবার করে পরিষ্কার করে আবার আর একবার করে দুইবার করে পরিষ্কার করার পর প্রভু বড় আনন্দ পেয়েছেন। আর শতজন শত ঘটে জল ভরি, প্রথমেই লইয়া আছে কালাপেক্ষা করি। আবার এদিকে কি হয়েছে, 100 ঘটে সবাই প্রথমে তো ঝাড়ু দিয়ে ধুলো সব পরিষ্কার করে এবার সবাই ঘটে জল নিয়ে সবাই দাঁড়িয়ে আছে। তো বলছেন পরবর্তীতে জল আনো বলি যবে প্রভু কইল, তবে শত ঘট আনি প্রভুর আগে দিল। প্রথমে করিল প্রভু মন্দির প্রক্ষালন, ঊর্ধ্ব অধ ভিত্য গৃহ মধ্য সিংহাসন। উপরে নিচে সাইডে সব দিকে প্রভু পরিষ্কার করলেন। খাপড়া ভরিয়া জল ঊর্ধ্বে চালাইল, সেই জলে ঊর্ধ্বে সদি ভিত প্রক্ষালিল। কি করেছেন প্রভু, নিচে আগে দেননি, আগে উপরে জল দিয়েছেন ছুঁড়ে ছুঁড়ে। এবার কি হয়েছে, উপরটাও পরিষ্কার হয়েছে আর সেই জল পুরে নিচেটাও পরিষ্কার হয়েছে। আর যদি আগে আমি নিচে পরিষ্কার করতাম আলাদা করে আবার জল দিতে হতো উপরে। তো প্রভু কি করেছেন, একবারে উপরে জল দিয়েছে, উপরটা তো ধোয়া পরিষ্কার হয়েই গেছে, সেই জলে আবার নিচেটাও ধোয়া হয়ে গেছে। তো এইভাবে মন্দির পরিষ্কার করলেন। ভক্তগণ করে গৃহ মধ্যে প্রক্ষালন, নিজ নিজ হস্তে করে মন্দির মার্জন। কেহ কেহ জলঘট দেয় প্রভুর করে, কেহ ছলে জল দেয় প্রভুর চরণে। কেউ তো প্রভুর হাতে জলের ঘটি দিচ্ছেন ঘটটা, আর কেউ কি করছেন, হাতে না দিয়ে প্রভুর চরণে নিয়ে ঢেলে দিচ্ছেন। কি করেছেন, কেহ লুকাইয়া করে সেই জল পান, কেহ মাগি লয় কেহ অন্যে করে দান। আবার কেউ কেউ কি করেছে, সেই জল পান করছেন, আবার কেউ কি করছেন, তা অন্য জনের তার কাছে চেয়ে আরেকজনের কাছে দিচ্ছেন, সেও পান করছে। আর এই দেখে কি হয়েছে, নিজ বস্ত্রে কইলে প্রভুর গৃহ সম্মার্জন। মহাপ্রভু নিজ বস্ত্রে মার্জিলেন সিংহাসন, শতঘট জলে হইল মন্দির মার্জন। মন্দির সদিয়া কইল যেন নিজ মন, যে নির্মল মন জন সো মনে পাওয়া, মনের মতো নির্মল করে ফেললেন প্রভু মন্দির। নির্মল শীতল স্নিগ্ধ করিলা মন্দিরে, আপন হৃদয়ে যেন ধরিলা বাহিরে। এমন করে পরিষ্কার করেছেন যেন নিজের হৃদয়কে বাইরে বার করে ধরেছেন প্রভু। শত শত লোক জল ভরে সরোবরে, ঘাটে স্থল নাহি কেহ কূপে জল ভরে। পূর্ণ কুম্ভ লইয়া আইসে শত ভক্তগণ, শূন্য ঘট লইয়া যায় আর শতজন। নিত্যানন্দ অদ্বৈত স্বরূপ ভারতী আর পুরী, ইহা বিনু আর সব আনে জল ভরি। ঘটে ঘটে ঠেকি কত ঘট ভাঙি গেলা, শত শত ঘট তাহা লোকে লয় লইয়া আইলা। জল ভরে ঘর ধোয়ে করে হরিধ্বনি, কৃষ্ণ হরিধ্বনি বিনা আর নাহি শুনি। কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘট সমর্পণ, কৃষ্ণ কৃষ্ণ করে ঘটের প্রার্থন। কেউ কোনো কথা বলছেন না, কৃষ্ণ কৃষ্ণ বলে অন্য জনের কাছে দিচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ বলে ঘট চেয়ে নিচ্ছেন যে ঘট দাও, এই নাও ঘট, এই সমস্ত কথা কেউ বলছেন না।
যেই যেই কহে সেই কহে কৃষ্ণ নাম হইল সংকেত সর্বকাম। সমস্ত কাজের একটাই সংকেত, কৃষ্ণ নাম। প্রেমাবেশে প্রভু কহে কৃষ্ণ কৃষ্ণ নাম, একলে করেন প্রেমে শত জনার কাম। 100 জনার কাজ একাই প্রভু করছেন, শত হাতে করে যেন ফলন মার্জন, প্রতিজন পাশে যাই করায়ে শিক্ষণ। ভালো কর্ম দেখি তারে করায়ে প্রশংসন, মন না মানিলে করে পবিত্র ভৎসন। যে ভালো করছে তাকে তো তিনি ভালো কথা বলছেন, আর যে কাজে ফাঁকি দিচ্ছেন তাকে আবার গালিও দিচ্ছেন। কি বলছে? তুমি ভালো করিয়াছো, শিখাও অন্যেরে, এই মতো ভালো কর্ম সেও যেন করে। যে কাজ ভালো করছে না তাকে গিয়ে বলছেন তুমি খুব ভালো করেছো, আর একজনকে শিখিয়ে দাও সেও যেন এমন কর্ম করে। মহাপ্রভু এইভাবে শিক্ষা দিচ্ছেন সবাইকে, এই মতো ভালো কর্ম সেও যেন করে। এই কথা শুনিয়া সবে সংকুচিত হইয়া, ভালো মতে করে কর্ম সবে মন দিয়া। তবে প্রভু প্রক্ষলীলা শ্রী জগমোহন, ভোগ মণ্ডপ তবে কইল প্রক্ষালন। নাটশালা ধুইল চত্বর প্রাঙ্গণ, পাকশালা আদি সব কইল প্রক্ষালন। মন্দির চতুর্দিক প্রক্ষালন কইল, সব